একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট পৌঁছেই হযরত শাহজালাল মাজার জিয়ারত করেছেন তিনি। শনিবার সকাল 10:30টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি মাজারে যান তিনি। মাজার জিয়ারত করে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও রয়েছেন। এর আগে শনিবার সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সকাল 9:30টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারোয়ার আলম সহ ঊর্ধ্বতর কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, 12টায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদী পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যভোজ শেষে বিকেল 3টায় সিলেট স্টেডিয়াম নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করবেন। জেলা পর্যায় থেকে শিশু কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পরে বিকেল 5টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভা বক্তব্য রাখবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।